তো যাই হোক, আমি এখন কাজ শুরু করে দেব, আপনারা সাথে থাকেন। প্রথমত আমরা আসলে ক্যামেরা লাগাবো। ক্যামেরা লাগানোর জন্য আসলে স্ট্যান্ড ব্যবহার করলেও হয়, না করলেও হয়। তো আমি স্ট্যান্ড ব্যবহার যদি আপনারা দেখতে চান, তাহলে আমি স্ট্যান্ডই ব্যবহার করব আগে। স্ট্যান্ড তো এই দেখেন, এই যে টুলস, এই টুলস দিয়ে আমি আসলে কাজগুলো আগে করব। এখানে এই জিনিসটা আমি নিলাম। তো এই স্ট্যান্ডটা আমি এখানে লাগাবো। স্ট্যান্ডটা আমি এখানে লাগাবো, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্ট্যান্ডটা আমি এখানে লাগাবো। এখান থেকে কি দেখা যায়? এভাবে তো দেখা যায়, অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। তো যাই হোক, এখানে আমি লাগাই, নিচে লাগাই। নিচে লাগালে কি দেখা যাবে? নিচে লাগালে দেখা যাবে। তো এখানেই আমি লাগাবো। এখানে দুইটা লাগাবো। দুই জায়গায় আমি স্কোপ লাগাবো। তো আপনারা তো দেখেন, এই আমার স্কোপ। ফার্স্ট টু লাস্ট আপনারা ক্যামেরা কীভাবে লাগায় সেগুলো আপনারা আসলে দেখলে আপনারা শিখতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে সিসি ক্যামেরা লাগানো হয়। তো স্টেপ বাই স্টেপ আমি লাগাবো, আপনারা দেখবেন। তো হাতুড় দিয়ে আমি হালকা একটু করে নেই, ছিদ্র করে নেই। এখানে একটা, এখানে একটা। স্ক্রু ড্রাইভার আমি ব্যবহার করি। দেখেন, কাজ করতে হলে স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হয়। স্ট্যান্ড আমি ব্যবহার করছি, এই স্ট্যান্ড আমি লাগাচ্ছি, এখানে লাগাবো। আমি মনে করি এইরকম ভিডিও আপনারা কোনো দিন দেখেন নাই। একদম লাইভ এভাবে লাগিয়ে আপনাদের ভিডিও করে দেখাইছে। স্ট্যান্ডটি আমি শক্ত করেই লাগালাম, মোটামুটি যাতে না খুলে যায়। এরকম ভিডিও আপনারাও কোনো দিন দেখেন নাই, আমি আশা করি। হ্যাঁ, কাজের ভিডিও লাইভ আপনারা দেখেছেন, যেভাবে লাগাইছে সেভাবে। তো এখন আমি একদম আপনাদের দেখানোর জন্য এই ভিডিও এটা আমার রুমের ভেতরে। তো এরকম একটা বোর্ডের মধ্যে কিভাবে সিসি ক্যামেরা ইনস্টল করি সেটাই দেখেন। এইভাবেই আপনারা বাসা বাড়িতে লাগাতে পারবেন, একই ধারা বা একই রকম স্টেপ ফলো করে। তো এই স্ট্যান্ডটাও আমি এই পাশে লাগাবো। আমি দুইটি ক্যামেরা লাগাবো, দুইটি ক্যামেরা লাগানো আর 10টি ক্যামেরা লাগানো একই কথা। তো এই পাশেও ক্যামেরাটি লাগাই, এই স্ট্যান্ডটি লাগাই, এই পাশেও লাগাই। এই দেখেন, আপনি দেখতে পাচ্ছেন, এই পাশেও আমি আপনার ওইটা সহ সোজা এখানেও এই ক্যামেরাটি আমি লাগাবো। হালকা একটু বাড়ি দিয়ে
ড্যাশবোর্ডের মধ্যে আমি করে নেই। দুই পাশে দুটি স্ট্যান্ড আমি লাগালাম, এই পাশে একটি স্ট্যান্ড, এই পাশে একটি স্ট্যান্ড। তো এইভাবেও আপনারা যেখানে ওয়াল বা খুঁটি আছে সেখানে আপনারা স্ট্যান্ড লাগাতে পারেন। ঢিল করে রয়্যাল ফ্ল্যাগ দিয়ে তারপরে আপনারা লাগাতে পারেন। আমার যেহেতু ভোট, এর জন্য শুধু স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু লাগালেই হয়, এভাবেই লাগালাম। তো এখন আমরা ক্যামেরাটি লাগাবো। ক্যামেরা লাগাই। একদম নতুন ক্যামেরা, এই দাওয়া ক্যামেরা স্মার্ট ডুয়েল লাইট। স্মার্ট ডুয়েল লাইট দাওয়া কোম্পানি যে ক্যামেরাটা বানাইছে, অসাধারণ ক্যামেরা। এই ক্যামেরার উপরে বাসাবাড়িতে লাগানোর মতো আমার মনে হয় আর ক্যামেরা নেই। সর্বোচ্চ ক্যামেরা এই দাওয়া ক্যামেরা বাসাবাড়িতে লাগানোর জন্য। এটি একটি আইপি ক্যামেরা। তো হ্যাঁ, আরও বড় বড় ক্যামেরা আছে, আরও ভালো ভালো ক্যামেরা আছে, সেগুলা বাসাবাড়িতে লাগানোর জন্য নয়, সেগুলা বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিতে লাগানোর জন্য। প্রজেক্ট ক্যামেরা, সেটা হলো প্রজেক্ট ক্যামেরা। এই ক্যামেরাটি হলো দাওয়া ব্র্যান্ডের ডে নাইট একদম ফুল কালার, অডিও আছে, এআই আছে। আপনার চোরের দিন শেষ, চোর চুরি করতে যাবে, এভাবে হাঁটতে হাঁটতে যাবে, এভাবে তাকাবে, ফট করে ছবি তুলে নেবে, এরকম সিস্টেম এটার মধ্যে। এই ফিউচার এআই করে দিয়েছে বা করে দেয়। তো এলইডি ফ্ল্যাশ আছে, অন্ধকারেও এটা বাতি জ্বলবে একদম দিনের মতো। তো মোট কথা হলো, এই ক্যামেরা লাগালে আপনারা এই এনবিআরের মাধ্যমে, এই হার্ড ডিস্কের মাধ্যমে স্টোরেজ এখানে জমা হয়ে থাকবে। তো এখানে তো জমা হবেই। আপনি মোবাইলের মাধ্যমে, আপনি যদি বিদেশে বসে থাকেন, বিদেশ সিঙ্গাপুর, দুবাই বা আমেরিকা, যেখানেই থাকেন পৃথিবীর, সেখান থেকেই সফটওয়্যারের মাধ্যমে এই ক্যামেরা দেখতে পারবেন এবং নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এই ক্যামেরাটি লাগাবো, আর এই হার্ড ডিস্কের মাধ্যমে আপনার স্টোরেজ জমা হয়ে থাকবে। যেহেতু এটি 4 মেগাপিক্সেল ক্যামেরা, এই 4 মেগাপিক্সেল ক্যামেরার জন্য, অডিওর জন্য স্টোরেজ একটু ভালো লাগবে। যদি আপনি 2টা ক্যামেরা লাগান বা 3টা ক্যামেরা লাগান, 512 জিবি, যেহেতু ভিডিও রেজুলেশন ভালো এবং অডিও থাকবে, এআই প্রযুক্তিতে কাজ করবে এই ক্যামেরা, তার জন্য একটু ভালো স্টোরেজ নেবেন। 2টা ক্যামেরা বা 3টা ক্যামেরা লাগালে 1 টেরাবাইট হার্ড ডিস্ক, যেটা 1000 জিবি হার্ড ডিস্ক, সেটা লাগানোর চেষ্টা করবেন। 512 লাগালেও 8-10 দিন থাকার সম্ভাবনা, বা একটু কম বেশি থাকতে পারে। আর 1 টেরাবাইট লাগালে দেখা যায় যে 15 থেকে 20 দিন ব্যাকআপ আপনারা পাবেন। তো ক্যামেরায় আগে আমরা লাগাই, জাস্ট এখানে দেখানোর জন্য। আসলে
দেখানোর জন্য আপনাদের লাগাচ্ছি। ক্যামেরা দেখেন অনেক বড় একটি ক্যামেরা, একবারে খারাপ না। এখানে একটা ম্যানুয়াল আছে, ম্যানুয়াল গাইডগুলো আপনারা দেখতে পারেন, ফলো করতে পারেন। এখানে কিছু আছে, এই দেখেন ক্যামেরা কত বড় ক্যামেরা। তো ম্যানুয়াল গাইডগুলো এটার ভিতরে রাখি। ইথারনেট পোর্ট, এটি হলো আইপি ক্যামেরা। এখানে ওই যে বললাম আপনারা অ্যাডাপ্টারের মাধ্যমেও ব্যবহার করতে পারেন, আবার অ্যাডাপ্টার ছাড়াও করতে পারেন। সেটা হলো এপিওই সুইচের মাধ্যমে। তো আমরা এপিওই সুইচের মাধ্যমেই করব, অ্যাডাপ্টার ব্যবহার করব না ক্যামেরার। এটি মেটাল বডি না, এই ক্যামেরাটা হলো প্লাস্টিকের বডি। যদিও প্লাস্টিকের বডি থাকে, তবুও এই ক্যামেরাটা অনেক কার্যকরী। আসলে মেটাল বডি হলে, ওজন হলেই যে ক্যামেরা ভালো হবে সেটা কিন্তু না। আর আপনি হয়তোবা মনে করতে পারেন যে মেটাল উপরে থেকে এতটুকু থেকে পড়লেও এখানে ভাঙবে না, আর প্লাস্টিক এটা ভেঙে যাবে, এই চিন্তা করার কোনো কারণ নেই। এটাও ভাঙবে না, ওই মেটালও ভাঙবে না। তো যাই হোক, এই ক্যামেরাটা আমরা যেহেতু দেখাবো আপনাদের কাজ করার জন্য, আমি কাজ করব আপনাদের দেখানোর জন্য। তার জন্য আমি আপনার এই ক্যামেরাটা কাজ করতেছি। এটা একটু লুজ দিয়ে নেই। এই দেখেন, এই ক্যামেরাটি আমি আসলে বসাবো ওইখানে। আপনারা ক্যামেরার বক্স, যেটা হাউজিং বলে, এই হাউজিংয়ের মাধ্যমেও আপনি এই ক্যামেরা লাগাতে পারেন, এবং হাউজিং ছাড়াও আপনি এভাবে স্ট্যান্ড দিয়ে লাগাতে পারেন। এটা ওয়াটারপ্রুফ, পানি এভাবে যায় না। শুধু এখানে ইথারনেট পোর্টে যখন আপনি কানেক্টর লাগাবেন, সেই কানেক্টরটা সেভ করার জন্য আপনি একটা কাজ করবেন, সেটা হলো ভালো করে কস্টেপ লাগিয়ে দেবেন। আমরা এই ইয়ের মাধ্যমে এটা লাগাবো। ক্যামেরাটি বসাই আমি। আসলে আমি এই ইয়ের মাধ্যমে এই কেবলটার মাধ্যমে এখানে আপাতত লাগাচ্ছি। আপনারা এটা স্ক্রুপের মাধ্যমে লাগাবেন, অথবা কেবল টাইয়ের মাধ্যমেও আপনারা লাগাতে পারেন। তো এই পাশেও আমি একটা কেবল টাই লাগিয়ে দেব। ওই পাশেও একটা কেবল টাই লাগাবো। আপনারা দেখেন কিভাবে লাগায়, ক্যামেরা সেট আপ করি। দেখেন, আমার ক্যামেরা কিন্তু ফিটিং একটা হয়ে গেল। তো আরও একটি ক্যামেরা আমি আসলে ফিটিং করি আপনাদের দেখাবো। এই আরও একটি ক্যামেরা আপনাদের ফিটিং করে দেখাবো। তো এটি আমরা এখানে রাখি। এখানে 3টা ক্যামেরা। এই ক্যামেরাগুলো আসলে আমার কেনা না, এই এনবিআরও আমার কেনা না। এই ক্যামেরাগুলো আমি একটি দোকান থেকে এনেছি আমার এক স্যারের জন্য। আমার স্যারের বাসায় লাগাতে হবে,
তো এই ভালো ক্যামেরাগুলো আমি যেহেতু হাতে পেয়েছি, গতকালকে নিয়ে এসেছি এবং আগামীকালকে এই ক্যামেরাগুলো আমি আমার স্যারের বাসায় লাগাবো, তার জন্য নিয়ে এসেছি। যেহেতু সুযোগ একটি পেয়েছি, আপনাদের দেখায় কিভাবে এই ক্যামেরাগুলো ইনস্টল করা হয়। আপনারাও সহজে এই ক্যামেরা ইনস্টল করা শিখতে পারবেন। তো কারো কাছে যেতে হবে না। আর যারা প্রফেশনালভাবে সিসি ক্যামেরা লাগিয়ে ইনকাম করতে চান, যেমন টেকনোলজি কাজ করতে চান, একজন গ্রাম বা শহরের টেকনিশিয়ান হতে চান, তাহলেও আপনি আমার এই ভিডিওটি দেখেন। ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি, আপনি যদি আমার কয়েকটি ভিডিও দেখেন, আপনি নিজে এই সিসি ক্যামেরা লাগাবেন এবং গ্রামে হোক, শহরে হোক, থানা শহর, জেলা শহর, যে কোনো শহর, বিভাগীয় শহর হোক, আপনি এই ক্যামেরাগুলো লাগিয়ে একজন টেকনিশিয়ান হিসেবে টাকা ইনকাম করতে পারবেন, জীবিকা অর্জন করতে পারবেন। তো আমি চাচ্ছি আপনাদের শেখাতে। আপনারা যদি মনোযোগ দিয়ে এই ভিডিওগুলো দেখেন, অবশ্যই শিখতে পারবেন। তো আরেকটি ক্যামেরা আমি লাগাতে যাচ্ছি, এই পাশে লাগাবো। এই দেখেন, একদম ইনটেক প্যাকেট আমি কিন্তু আমার স্যারের জন্য নিয়ে আসছি। এটার ভিতরে কিন্তু কিছু নাট থাকে এবং কিছু প্রটেক্ট, মানে এই তার দিয়ে যেত এই ক্যাট 6 কেবলের মাধ্যমে যাহাতে পানি না যায়, সেই প্রটেক্ট করার জন্য এই কিছু জিনিস দেওয়া থাকে, প্রটেক্টর দেওয়া থাকে। এখানে কিন্তু তার লাগাতে হবে। তো এটা আমি এখন এখানে লাগাচ্ছি না, আপনারা লাগাবেন, লাগিয়ে নেবেন। এই ক্যামেরাটা ইনটেক আমি বের করলাম, এখানে একটু রাখি। এখন যেহেতু ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে আপনার বাসা বাড়িতে সিসি ক্যামেরা লাগানো প্রয়োজন। এখন সিসি ক্যামেরা আপনি লাগাতে চাচ্ছেন, কিন্তু কবে লাগাবেন, কে লাগিয়ে দিবে, সেই মানুষ খুঁজে পাচ্ছেন না। তো আজকে আমি দেখাচ্ছি যে আপনি কারো আশায় থাকবেন না, আপনি নিজেই সিসি ক্যামেরা লাগাবেন, লাগিয়ে আপনি ইনস্টল করবেন। সেই সহজ পদ্ধতি আমি আপনাদের দেখাচ্ছি। যদিও বেশি কথা বলবো না, আসলে কথা বলতেও হয়, আবার না বললেও হয় না। দেখেন, আসলে যে কোনো জিনিসই কাজ করতে গেলে তো এত তাড়াহুড়ায় হয় না। কাজ ফুললি দেখার জন্য আমি একটু লেট হচ্ছে বা একটু দেরি হচ্ছে, ভিডিও একটু লম্বা হচ্ছে। তো আপনারা ধৈর্য হারা হবেন না। আসলে শিখতে হলে ধৈর্য ধরেই থাকতে হয় ভাই। যে কোনো কাজ, যে কোনো চাকরি, যে কোনো কিছু করতে হলে আপনার ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য না থাকলে আপনি কিছুই করতে পারবেন না। তো এই ক্যামেরাটিও আমি লাগাই। এখানে একটি লাগালেই হলো, দুটি আর লাগানো লাগলো না। তো যাই হোক, এই দেখেন, এখানেও আমি একটি ক্যামেরা লাগালাম। তো এখন আপনারা অবশ্যই এই স্ট্যান্ডের উপরে এভাবেও লাগাতে পারেন। আমি যে এই পাশে একটি ক্যামেরা লাগালাম আর এই পাশে একটি ক্যামেরা লাগালাম, এভাবেও লাগাতে পারেন। আবার এইটার উপরে হাউজিং হলো, এই স্ট্যান্ডের উপরে আরেকটি এতটুকু একটা বক্স আছে, সেই বক্স লাগিয়ে বক্সের ভিতরে ক্যামেরা বসাতে পারেন। তাহলে ওটা লাগায় অনেকে সৌন্দর্যের জন্য, বা অনেকে ভিতরে ক্যামেরা লাগায় যে ধুলাবালি বা বৃষ্টি হলে একটু ক্যামেরাটা ভালো থাকবে। দেখেন, এটা একটা সুন্দর সাদা ফকফকে ক্যামেরা। এখন এটা যদি আপনি এভাবে রাখেন, বৃষ্টি তো এটার মধ্যে পড়বে,
বৃষ্টি পড়লে কিছু হবে না, তবে বৃষ্টি পড়বে, রোদ যাবে, ধুলা যাবে, বালি যাবে, তো একটু অন্যরকম হয়ে যায়। তো বক্সের ভিতরে রাখলে ধুলা বালি বা পানি কিচ্ছু যাবে না, সৌন্দর্যও হয়, তো ভালোও দেখা যায়। তার জন্য আমি আসলে দেখানোর জন্য আমি এইভাবেই করলাম। তো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে যদি সেই হাউজিংও লাগাতে হয়, তবুও আমি আপনাদের সেই হাউজিং বা ক্যামেরার বক্স লাগিয়ে এটার ভেতরে ক্যামেরা লাগাবো। তো এই ভিডিওটি এভাবেই করছি, আপনারা দেখেন। তো এখন আমার এই ক্যামেরা লাগানো হলো, এই ক্যামেরা লাগানো হলো, এখন আমাদের একটা ডিসপ্লে লাগবে। তার জন্য আমি এইখানে আমার যে টিভি আছে, এই টিভিটা আসলে আমি কম্পিউটারে ব্যবহার করি, কম্পিউটারে দেখি, আমি এইটাই মনিটর হিসেবে ব্যবহার করি। এটি স্মার্ট টিভি নয়, এটি এইচডি টিভি, অনেক আগে কিনেছিলাম। তো টিভিতে পাওয়ারের জন্য পাওয়ার কট, আরেকটা এইচডিএমআই কেবল, যেটা এখন আমার কাজ হলো এই এনবিআর মানে মেশিন, এই মেশিনটা আমি আপনার ইনস্টল করব। এটার মধ্যেই সব কিছু। আসলে ক্যামেরা গাছের মধ্যে লাগান, ওয়ালের মধ্যে লাগান, খুঁটির মধ্যে লাগান, যেখানেই লাগান ওটা তো দেখলেই বোঝা যায়, কিন্তু এটা ইনস্টল করলে হয়তো আপনারা মনে করছেন কঠিন, কি আপনি কি মনে করছেন কঠিন? না, একদম পানির মতো সহজ। একবার কি দুইবার বা তিনবার এই ভিডিওটি দেখেন কিভাবে ইনস্টল করা যায় বা করি, তাহলে আপনি বুঝতে পারবেন। এই স্ক্রিনের মধ্যে আমি আপনাদের এই ভিডিও দেখাচ্ছি, এটা একদম লাইভের মতো ভিডিও, এত কোনো কাটছাট নেই ভাই। আপনারা ধৈর্য সহকারে দেখলে বা আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও, যে কোনো ধরনের ক্যামেরা আমি আপনাদের মাঝে সেট আপ করে দেখাবো। তো এটি এখন আমাদের সেট আপ করার পালা। তো এখানে যাই, এখানে একটু ওদিকে রাখি, এলো হার্ড ডিস্ক, এলো কেবল, তো এখানে কিছু স্ক্রু আছে। তো এখন হলো এই যে দেখেন টুলস, এই টুলসের মাধ্যমেই কিন্তু আমি এই কাজগুলো করে থাকি। আচ্ছা থাকে এখানে। এখন হ্যাঁ হয়েছে, আসছি। এখন দেখেন এখানে কেবল বানানোও যায়, আবার ছোটো কেবল হলে কেনাও যায়। এই যে RJ45 কানেক্টর, এই কানেক্টর আপনার কিনতেও পাওয়া যায়, বানানোও যায়। এখন বিষয়টা হলো এতটুকু কাছে, মানে একদম অল্প, বেশি দূর না, এইখান থেকে এইখানে এই কেবলটা 5 মিটার 10 মিটার কিনা যায়। যখন আপনার একটা ক্যামেরা লাগানো হবে, যেখানে এই মেশিনটা বসবে 30 মিটার হবে বা 90 ফিট, তখন আপনার এই তারের মাধ্যমেই কাজটা করতে হবে। তো আমি একটা আপনার এই কেবলের মাধ্যমে দেখাই, যে কেবলটা করা আছে বা কেনার। এই দেখেন এই 2 মাথা RJ45 কানেক্টর, এই কানেক্টর দিয়ে এটা কেনা। তো যাই হোক, এই কানেক্টর আমি এই মাথায় একটি লাগাবো, এই দেখেন টাচ করে লাগালাম। আর এই দেখেন এতটুকু। আরেক মাথা আমি এই সুইচে লাগাবো, এই সুইচে লাগাবো। তো কীভাবে লাগাবো আপনারা দেখেন। তো আগে আমি মেশিনটা সেট আপ করবো, এই মেশিনটা সেট আপ করে তারপরে আমি আপনাদের দেখাবো। তো আসলে হয়ে গেছে। তো পরের স্টেপে আসি। পরের স্টেপটা হলো এই এনবিআর সেট আপ।